আজকে তোমাদের সাথে চালের গুঁড়ো আর একটা মাত্র ডিম দিয়ে খুব সহজে একটা নাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। সন্ধেবেলা হঠাৎ কোনো মুখরোচক খাবার বানাতে ইচ্ছে করলে অথবা দুপুরবেলা গরম গরম ডাল ভাত দিয়েও আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপি না দেখলে তোমরা কিন্তু এটা বিশ্বাসই করতে পারবে না এটা বানিয়ে নেওয়া যায় এতটা সহজ। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো আজকের রেসিপি শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম বাটির 1 বাটি চালের গুঁড়ো। এখানে 150 গ্রাম চালের গুঁড়ো রয়েছে, তোমরা পরিমাণটা চাইলে বাড়াতে বা কমাতে পারো। আর তার সাথে অ্যাড করছি একটা ফাটিয়ে রাখা ডিম। চালের গুঁড়োর পরিমাণ মতন আমি এখানে একটা ডিম ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে ডিমের পরিমাণটাও বাড়াতে পারো। তো এখন এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, তারপর অ্যাড করছি একটা ছোট সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি। তারপর অ্যাড করছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, দিচ্ছি 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো। আর তারপর এখানে ছোট্ট একটুখানি গাজর খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই গাজরটাকে ভালো করে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিই। তোমরা চাইলে গাজরটাকে একদম মিহি করে কুচিয়েও ব্যবহার করতে পারো। আমি এখানে গাজরটাকে গ্রেট করে অ্যাড করেছিলাম, এতে করে কিন্তু রেসিপিটা মুখে পড়লে খেতে কোনো রকম অসুবিধা হবে না। তো সম্পূর্ণ জিনিসগুলো এর মধ্যে অ্যাড করে তারপর এর মধ্যে অল্প অল্প করে জলটা অ্যাড করে দিচ্ছি। আর তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু একটু আঠালো আর ঘন করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে জলটা একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে জলটা অ্যাড করে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকম রেখে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এই মিশ্রণটার মধ্যে ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু এটা পাতলা হয়ে যাচ্ছে, তার জন্য একটু বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করছি 2 থেকে 3 চা চামচ ময়দা। 2 থেকে 3 চা চামচ ময়দা অ্যাড করে দিয়েছি, এতে করে কিন্তু মিশ্রণটা একটা সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে। অল্প একটুখানি ময়দা অ্যাড করে দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকম করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম পাতলা করলে কিন্তু হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাত দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে অ্যাড করেছি, তারপর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিতে হবে। আর মিশ্রণটা একটা চামচের সাহায্যে দিলে একটু বেশি সুবিধা হবে, তার জন্য আমি এখানে চামচ দিয়ে অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু কোনো রকমভাবে হাতে লেগেও যাবে না আর দিতেও সুবিধা হবে। তো আমি এখানে একটা চামচের সাহায্যে একদম অল্প অল্প করে মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেশ কয়েকটা পকোড়া এইভাবে দিয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তারপর উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা সন্ধেবেলা হঠাৎ করে মুখরোচক কিছু বানাতে ইচ্ছা করলে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর যেহেতু এর মধ্যে ডিম আর সবজি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু পকোড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলো বেশি মুচমুচে হয় খেতে। তাই অবশ্যই সন্ধেবেলা চা কফির সাথে রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে করে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন এই পকোড়াগুলোকে আমরা তুলে নিচ্ছি, আর একই রকম করে বাকি ব্যাচের পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে। তো সবগুলো পকোড়া আমরা একই রকমভাবে ভেজে নিয়ে এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখো পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। সন্ধেবেলা চা কফির সাথে অথবা দুপুরবেলা গরম গরম ডাল ভাত দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সকলেই খুব ভালো থেকো, ধন্যবাদ।